আমি নিত্য প্রাগল ছন্দ, আমি আপনার তালে নেচে যাই, আমি মুক্ত জীবনানন্দ। বন্ধুরা, তৃপ্তির আশ্রয়ে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। কবিতা এবং বাংলার নিয়ে আজকে কয়েকটি কথা আপনাদের সঙ্গে বলতে চাই। ফাঁকা পাকা পথ, ভুল মতামত, বুক পকেটের সুখ, কেউ ভালো নাই, যেদিকে তাকাই দেখি অসুখের মুখ। কমে যায় কথা, স্তব্ধ ব্যস্ততা, কে কার রাখছে খোঁজ, তবু কিছু মুখ লুকিয়ে অসুখ হাসতে শিখেছে রোজ। কবিতাটা আমার এক ফেসবুক বন্ধু সুদীপ তন্তুবাইয়ের লেখা। ভালো লাগলো তাই আপনাদের সামনে পাঠ করলাম। সত্যেন্দ্রনাথ, কবি সত্যেন্দ্রনাথ এই বাংলায় লিখেছিলেন, কোন দেশেতে তরুলতা সকল দেশের চাইতে শ্যামল, কোন দেশেতে চলতে গেলে দলতে হয় রে দুর্পা কমল, কোথায় ফলে সোনার ফসল, সোনার কমল ফোটে রে, সে আমাদের বাংলাদেশ, আমাদেরই বাংলা রে। ভালো আছেন বন্ধুরা বাংলায়? আমরা এরপরে কোনো দিন হয়তো দেখব বাঙালি ক্ষয়িষ্ণু হতে হতে হয়তো একদিন মিউজিয়ামে শ্বেত শুভ্র বসন পড়া কাচের জারে রাখা একটি বাঙালি মূর্তি দেখিয়ে মানুষ বলবেন, ওই যে দেখো বাঙালি, বাঙালি নামে একটি জাতি ছিল। আমরা সেই দিকেই রওনা হচ্ছি, আমরা সেই দিকেই যাচ্ছি। বাঙালির ভাবনা চেতনা আজকে আমাদের কোথায় নিয়ে যাচ্ছে আমরা জানি না। বাংলার শিক্ষায়, সাহিত্যে, সংস্কৃতিতে, চেতনায়, বিপ্লবায় প্রথম ছিল। বাংলা এখন 100 দিনের কাজে প্রথম। ভাবতে হবে কোথায় গেল বাংলার শিক্ষা, সংস্কৃতি, চেতনা, ঐতিহ্য। আমাদের প্রজন্মকে আমরা কি দিয়ে যাচ্ছি? মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা কমল, সরকারি স্কুলের ছাত্রছাত্রী কমল, স্কুল কমল, শিক্ষক কমল, বাড়ল উৎসবের অনুদান। কি হবে শিক্ষা ব্যবস্থা? শিক্ষা না থাকলে মানুষের চেতনা আসবে না। আমরা কি রেখে যাচ্ছি আমাদের পরের প্রজন্মের জন্য? আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আমরা কি এইভাবেই বড় হব? এইভাবেই আমরা ফেলে যাব বাঙালির সমস্ত ঐতিহ্য? জানি না। তাই বলে গেছেন কাজী নজরুল, আমি নিত্য পাগল ছন্দ, আমি আপনার তালে নেচে যাই, আমি মুক্ত জীবনানন্দ। ভালো থাকবেন,
বন্ধুরা, আমার কথা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই পেজটিতে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।